আমাদের আজকের টপিক হচ্ছে ইজ কটন ফ্যাব্রিক ইজ লং লাস্টিং দ্যান পলিস্টার। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কটন ফ্যাব্রিক যেহেতু কটন ফাইবার দিয়ে তৈরি করা হয়, তখন এই কটন ফ্যাব্রিকটা খুবই বেশি কমফোর্টেবল, ন্যাচারাল, ডিউরেবল এবং ব্রিথেবল হয়ে থাকে। কটন ফ্যাব্রিক কিন্তু রিঙ্কেল ফ্রি হয় না। সো এভরি ওয়াশের পরে আমাদের কটন ফ্যাব্রিককে আয়রন করতে হয়। এখানে যদি আমরা পলিস্টার ফ্যাব্রিকের কথা বলি অথবা পলিস্টার মিক্সিং ফ্যাব্রিকের কথা বলি, পলিস্টার মিক্সিং ফ্যাব্রিক কিন্তু অলমোস্ট রিঙ্কেল ফ্রি হয় এবং এটা খুবই ওয়াশ ফ্রেন্ডলি হয়। সো আমরা খুব সহজেই এটাকে ধুয়ে এবং খুব অল্প সময় লাগে এটা শুকাতে। সো আমাদের রেগুলার ইউজের ক্ষেত্রে যদি আমরা কটনের ভার্সেস পলিস্টার বলি, তাহলে পলিস্টার ইজ মোর কমফোর্টেবল। আর লং লাস্টিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে লং লাস্টিং কোন ফ্যাব্রিকটা হবে, অবশ্যই লং লাস্টিং পলিস্টার হবে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কটন যেহেতু একটা ন্যাচারাল ফ্যাব্রিক এবং এটা আমাদের জন্য স্কিন ফ্রেন্ডলি ফ্যাব্রিক, সো কটনের লংজিবিলিটি কম থাকা সত্ত্বেও কটনের কোয়ালিটি হাই হয় সবসময় এবং কটন পলিস্টারের চেয়ে এক্সপেন্সিভও হয় এবং এটা আমাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়। সো পলিস্টার আর কটনের ক্ষেত্রে যদি আমরা লংজিবিলিটির ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই কটনের কে বিট করবে পলিস্টার। আর যদি কমফোর্টের দিক থেকে বলি, তাহলে আবার পলিস্টারের চেয়ে অবশ্যই কটন আমাদের জন্য বেশি অ্যাকসেপ্টেবল।